আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের মাঝখানে আজকে ব্যতিক্রমী একটা ভিডিও নিয়ে আসলাম। একটু মনে চাইলো প্রকৃতির দৃশ্যগুলো দেখানোর জন্য, একটু মনে চাইলো যে আমার বন্ধুদের মাঝে আমি একটু ভিডিওটা শেয়ার করি। দেখেন ভাই, আমাদের গ্রাম্য যে এলাকার যে গ্রামের পরিবেশ, এক এক সময় এক একটা সৌন্দর্য জিনিস সবার মাঝে ফুটে ওঠে প্রাকৃতিকভাবে। এই যে যেমন কৃষকের শ্রমের যে ফসলগুলো ফেলিছে, দেখেন প্রাকৃতিক কত সৌন্দর্য, প্রকৃতি যে কত সৌন্দর্য, এটাই তার একটা প্রমাণ। কত সুন্দর একটা দৃশ্য আল্লাহ তাআলা আমাদের উপহার দিছে, কিন্তু এতে কিন্তু কৃষকের অবদানই সবচাইতে বেশি। এখানে দেখেন একটা আলুর জমি, সেটা কত সুন্দর লাগতেছে, ভিউটা দেখার মতো। অবশ্য এইসব সম্পূর্ণ আমাদের গ্রামে যারা বসবাস, আমরা যারা গ্রামে বসবাস করি, তাদের শ্রমের ফসল। শ্রম দিয়ে আস্তে আস্তে অনেক শ্রম দেওয়া, দিন দিন অনেক শ্রম দেওয়া তারাই এই ফসলগুলো তৈরি করে। যেখানে আর একটা ক্ষেত আছে সরিষার, সেটা দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর। মূলত আমি লং ভিডিও খুব কম করি, কিন্তু এই সব দৃশ্য, এইসব দেখে মনে চাইলো যে আপনাদের মাঝে একটা লং ভিডিও শেয়ার করি, যে গ্রাম্য পরিবেশ বা গ্রামের ফসল, কৃষি ফসল কতটুকু সুন্দর, এটাই তার প্রমাণ। এই যেখানে আর একটা সরিষার ক্ষেত। অবশ্যই এই সরিষার ক্ষেতগুলো আমার না, কিন্তু দেখে খুব লোভ লাগলো যে একটা ভিডিও করি আপনাদের জন্য, এই জন্যই ভিডিওটা করা। প্রাকৃতিক সৌন্দর্য, যে প্রকৃতি যে সৌন্দর্য উপহার দেয় আমাদের, তারা যারা গ্রামে বসবাস করে, শুধু তাদেরই দেখা বা তাদেরই এই মিলে। যেখানে দেখেন একটা সিম ক্ষেত, কত সুন্দর সিম ধরে আছে। আল্লাহ তাআলা আমাদের অসংখ্য অসংখ্য নিয়ামত দিছে। দেখেন শুধু সিম আর সিম, এত 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 সিম ধরে আছে, প্রচুর সিম। অনেক সিম, এখানে সিম ক্ষেত, এর পাশেই একটা সরিষার ক্ষেত। আপনারা যেটাই মনে করেন, দৃশ্যগুলো, ভিউগুলো কিন্তু সেই রকম। মার্শাল্লাহ, খুব সুন্দর, খুব ভালো একটা ভিউ। দেখেন পরন্ত বিকেলে, মোটামুটি বৈকেল হয়ে গেছে, সূর্য আর কিছুক্ষণ পরে হয়তো অস্তান্ত যাবে, কিন্তু এই সূর্যের রোদটা সরিষার ফুলে লেগে যে এত সুন্দর একটা মনোমুগ্ধকর যে একটা দৃশ্য তৈরি হয়েছে, এই ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন যে কত সুন্দর জিনিসটা লাগতেছে। এখানে দেখেন একটা জমিতে যে আগাছাগুলা কত সুন্দর করে জোরে জোরে আগুন লাগা দিয়ে পুড়িছে। দেখার মতো অবশ্য একটা দৃশ্য, যে কত সুন্দর আগুন লাগা, মানে বিভিন্ন জায়গায় জড়ো করে ঠিকই দিয়ে দিয়ে সেখানে আগুন লাগিয়ে দিয়ে পুড়িছে। দেখেন এটাও কিন্তু একটা চাষযোগ্য জমি, এবং এখানে একটা যে কোনো ফসল চাষ হবে বিধায় কৃষক পরিশ্রম করে এটা আর কি পরিষ্কার করেছে। এখানে এখন ফসল হবে, সম্ভবত কি ফসল হবে জানি বলতে পারতেছি না, কিন্তু ভবিষ্যতে জানা যাবে যে এটা কি ফসল হবে। মাঠে, আজকে মাঠের ভিতরে আসা ভিডিও করতেছি, জানি না ভিডিওটা কেমন লাগবে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, যে এরকম ভিডিও কি
ভালো লাগে নাকি আপনাদের? এরকম ভিডিও যদি আপনারা চান আমি করতে পারবো, কারণ যেহেতু আমি গ্রামে বসবাস করি, গ্রামের মধ্যে এরকম অনেক সময় অনেক দৃশ্য পাওয়া যায়। দেখেন প্রচুর আলুর ক্ষেত, এইসব কিন্তু আলুর ক্ষেত, এইসব আলুর ক্ষেত। ওই যে দূরে একটা সরিষার ক্ষেত, এটা সামনে এটা আলুর ক্ষেত, এদিকে যা সামনে আরও আসেন আলুর ক্ষেত। মাঠের মধ্যে আজকে পরন্ত বিকেলে বের হয়েছি, ফোনটা হাতে নিয়ে যে দেখি আজকে বন্ধুদের জন্য একটা ভিডিও করব, কেমন সাড়া দেয় সবাই। আমি মূলত লং ভিডিও খুব কম আপলোড করি। এটা আজকে একটা ভিডিও করলাম, দেখি কি অবস্থায় যে কৃষকের শ্রমের ফসল দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। এত সুন্দর ফসলগুলো হয়েছে, দেখার মতো, খুব ভালো লাগতেছে দেখেন। আর আপনাদের কার কার এলাকায় আলু হয় বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কার কার এলাকায় এরকম আলু হয় বা কী অবস্থা। আর সবচাইতে বড় কথা যে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, যে ভিডিওটা ভালো হয়েছে, তে পুনরায় আমি ভিডিও করার চেষ্টা করব, বা এই রকম ভিডিও আর কি বেশি বেশি পাবেন। মাঠে হাঁটতেছি আর ভিডিও করতেছি, জানি না আওয়াজটা কীরকম যাচ্ছে, কিন্তু হাঁটতেছি এই জন্য হয়তো আওয়াজটা একটু খারাপ যেতে পারে। তারপরেও বলবেন কমেন্টে, যেটা ভিডিওর সমস্যা হবে অবশ্যই বলবেন কমেন্টের মধ্যে যে ভিডিওগুলো কেমন হয়েছে। দেখেন অনেক জায়গা, অনেক জমি, কৃষকেরা সবাই আলু লাগাইছে, সবাই আলু, অনেক অনেক আলু লাগাইছে। আর এটা হচ্ছে একটা আমাদের এখানে হাইব্রিড জাতীয় আলু, এটার নাম হচ্ছে ডায়মন্ড আলু। এটা মানে দেশি জাতীয় না, এটা হচ্ছে হাইব্রিড জাতীয় আলু। এটা খুব বেশি ভালো ভালো ফলন হয় এই আলুটার, এই জন্য কৃষকেরা এই আলুটাই আর কি বেশি ঝুঁকেছে আলুর মধ্যে। দেখেন এখানে ওই পাশে গভীর নলকূপ, ওখান থেকে এই ড্রেনে পানি আসা ফসলটা সেচ দেয়। হ্যাঁ, এটা ফসল সেচার জন্য এটা একটা ড্রেন, এদিক দিয়ে আর কি ফসলটা সেচে। এই যে দেখেন এটা একটা আলুর ক্ষেত পার্শ্ববর্তীতে, এই জমিটা যে সেচ দিছে, মাটি এখনো স্যাঁতস্যাঁতে আছে, মাটি এখনো ভিজা আছে, সেচ দিয়ে মানে এই আলুটার বয়স কত হবে, মোটামুটি 1 মাসের মতো হয়েছে, 30 দিন এরকম হয়েছে যে লাগানোর পরে। আলুটা খাবার দিয়ে মাটি দিছে, দেওয়ার পরে সেচ দিছে। এই যে আর একটা আলুর ভিউ, মানে যত দেখবেন শত ভালো লাগবে, একটার চাইতে আর একটা ভালো, আর একটার চাইতে আর একটা ভালো, এরকম আর কি, খুব সুন্দর। যেখানে সিমের ক্ষেত, সিমের ক্ষেতের মাঝে সুন্দর করে কৃষক পার্শ্ববর্তীতে রসুন, হ্যাঁ রসুন, রসুন ওই পাশে আছে পেঁয়াজ, রসুন আছে, পেঁয়াজ আছে, এখানে এই যে সিম, দেখেন সুন্দর সিমের কত সুন্দর ফুল আসিছে দেখেন। এখানে সবচাইতে বড় কথা, আমাদের এখানে মূলত ধান বেশি, এই সম্পূর্ণ ধান হয়, এলা জমিতে সম্পূর্ণ জমিতে ধান হয়, এই আলুর জমি কোন, সিমের জমি কোন, সব জমিতে ধান হয়। ধান লাগানোর জন্যে এই বিছুন, আমরা বিছুন বলি, অনেক জায়গায় অনেক কিছু বলে জালি,
এই চারা ছোট ধানের চারাগুলো এখানে ফেলাইছে, এটা আর কি তুলে নিয়ে যায় জমি রোপণ করবে। দেখেন চারাগুলো অনেক সুন্দর লাগতেছে না? চারাগুলো অনেক সুন্দর দেখেন। এই আর একটা সিমের ক্ষেত। বলতেছি যত দেখবেন তত ভালো লাগবে, ও কতই সুন্দর লাগবে। এটা একটা পার্শ্ববর্তীতে, এটা এই সব যে কয়টা ভিডিওতে আমি দৃশ্যগুলো দেখাচ্ছি, এলা একটাও আমার নিজের না, কিন্তু সৌন্দর্যর আপনাদের শুধু সৌন্দর্য দেখানোর জন্য ভিডিওটা করা। দেখেন মাশাআল্লাহ, পরন্ত বিকেলে যে ফুলের কত যে সুন্দর দেখেন। কৃষক শুধু ফসল করে না, ফসলের মধ্যে অনেক ইয়ে আছে এখানে দেখেন। অধিক ফলনের আশায় এটা আরেক জাত সরিষা, এটার ফুল হচ্ছে সাদা, এই যে ফুল সাদা, আর পার্শ্ববর্তী ওটা হলুদ, হলুদ ফুল। আপনি আপনাদের ইয়েতে একটু সামনে এটা হচ্ছে হলুদ রঙের ফুল, দেখেন এটা হলুদ রঙের ফুল। হ্যাঁ, আর এটা পাশের জমিতে এটা হচ্ছে সাদা রঙের ফুল। এরপরে পাশের একটা জমিতে আছে পটল। আপনারা কি বলেন জানি না, আপনাদের নিজেদের এলাকার ভাষাটা কি জানি না। এখানে পটল, পটল আমরা পটল বলি। এই পটলটা এখানে চাষ হয়েছে দেখেন। এখন নতুন চারা লাগানোর পরে গাছটা মাচার মধ্যে দিয়ে রাখিছে, খাবার টাবার দিয়ে পরে গুঁড়ায় মাটি দিলে আরও সুন্দর গাছ হবে। এখান থেকে প্রচুর পটল হবে। বন্ধুরা সবাই জানাবেন, ভিডিও আজকের মতো এখানে শেষ করতেছি। জানাবেন এরকম যদি প্রাকৃতিক দৃশ্য, যদি কৃষকের পরিশ্রমের ফসল যদি আপনাদের দেখতে মনে চায়, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের মাঝে এরকম লং ভিডিও পারি, শর্টস ভিডিও পারি, অবশ্যই বেশি বেশি করে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। অনেকটা দেখলে বুঝতে পারবেন, আপনারা যদি নিজেরা করেন সেই সবজি বা সেই ইয়ে মারফতে পদ্ধতি, বিভিন্ন কৃষকের কথা বা ইয়ে সব আপনাদের মাঝে ভিডিও পোস্ট করব। ওকে, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।